আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩০ নম্বর যে জাল হাদিসটি, এটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করলে, সালাম দিলে পৃথিবীর যেখান থেকেই দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন এবং দেখেন। এই কথাটা মিথ্যা কথা, এটা জাল হাদিস। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অতিরঞ্জিত করে, মানে ঘুলু করে, সীমা লঙ্ঘন করে এমন পর্যায়ে নিয়ে যায়, এমন কথাবার্তা বলা হয় যেগুলোর কোরআন এবং সুন্নায় কোনো ভিত্তি নেই। তো তোর মধ্যে এটা একটা কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করলে, আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদ থেকেও দরুদ পাঠ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন। এরকম কথা শুনছেন কিনা? আমরা ছোটোবেলা থেকে অনেক ওয়াজ মাহফিলে শুনছি। এই মাহফিলে আপনারা যে দরুদ পড়তেছেন, সোনার মদিনা থেকে রাসূল দেখতেছেন, রাসূল শুনতেছেন। এইটা সম্পূর্ণ একেবারে সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। আমরা এর আগে বলছি জাল হাদিস দুই রকমের, মনে আছে? এক ধরনের জাল হাদিস হয়েছে সনদবিহীন, আরেক ধরনের জাল হাদিস আছে সনদওয়ালা। সনদ আছে, সনদের পরে জাল হাদিস। আবার কিছু আছে সনদও নাই, কোনো হাদিসের কিতাবেও নাই, কিতাবেও ঢুকে নাই, কোনো সনদও নাই, মুখে মুখে জাল হাদিস। আবার আরেক ধরনের আছে সনদ আছে, কিতাবে ঢুকে গেছে, তো ওইগুলোও জাল হাদিস। দুই রকমের জাল হাদিস আছে। তো এই জাল হাদিসটা হলো সনদবিহীন জাল হাদিস, মানে এটা কোনো হাদিসের কিতাবেও ঢুকে নাই, তারপরে কোনো সনদ আকারেও ঢুকে নাই। এইগুলা শুধু কথায় কথায়, মানে মানুষ একজন থেকে একজনে শুনে আর প্রচার করে, এই জাল হাদিস। আর মাঝে মাঝে যখন এরকম জিজ্ঞাসা করবেন যে ভাই এই মুফতি সাহেব বা মাওলানা সাহেব আপনি যে এটা বললেন এটার দলিল কি, তো বলে যে সব জিনিস হাদিসে থাকা লাগে না, অনেক এলেম আছে সিনা বসিনা পাস করে। তো এই এলেম তো আপনি হাদিসের কিতাবে, তাফসিরে, কোরআনে কোথাও পাইবেন না যে এই এলেম নাকি একজনের সিনা থেকে আরেকজনের সিনায় যায়। তো এইগুলো সিনা সিনায় থাকে, মানে এই জাতীয় জাল হাদিসগুলো সিনা সিনায় থাকে। এগুলো কোনো হাদিসের কিতাবেও ঢুকে না, কোনো তাফসিরেও আসে না, কোনো জায়গায় আসে না। এগুলো শুধু সিনা সিনা। তো সিনা সিনা হলে তো ওটা দেখানো যাবে না, বাস মানে মানুষকে দেখানো থেকে মুক্ত, নিরাপদ। মানুষ চাইলে যে এটা কোথায় আছে দেখান, তো এটা তো দেখানোর কোনো কায়দা নাই, কারণ এটা সিনার ভিতরে। আর সিনার থেকে সিনা নিতে হলে একজনের সিনার সাথে আরেকজনের সিনা লাগাইতে হয়, অর্থাৎ পাগড়ি ধরতে হয়। তারপর বিভিন্ন মাধ্যমে আপনি ওনার সিনা বরাবর সিনা সিনা লাগাবেন, তাহলে আপনার মধ্যে ওই জাল কথাগুলো, মিথ্যা কথাগুলো পাস হবে। আর সহি কথাগুলো কিতাবের মাধ্যমে যায়। দেখেন কোরআনে কারিম আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যেমনিভাবে সিনার মাধ্যমে আসছে, মুখস্থ করার মাধ্যমে আসছে, ঠিক লিখিতভাবেও আসছে। এই 1400 বছরের এক বছর পৃথিবীতে ছিল না যে এটা লিখিত ছিল না, খালি মুখস্থ আসছে। যে এক বছর পৃথিবীতে কোনো লিখিত কোরআন ছিল না, খালি মুখে মুখে আসছে, এরকম কোনো বছর গেছে? এই 1400 বছর লিখিত আকারেও আসছে, মুখস্থ আকারেও আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সহি হাদিস আছে এই 1400 বছরে একটা বছর এমন যায় নাই যে এটা লিখিত আকারে পৃথিবীর কোথাও ছিল না, যে শুধু মুখস্থ ছিল। লিখিতও থাকে, মুখস্থও থাকে। কিন্তু যেগুলো জাল হাদিস, মিথ্যা হাদিস, এইগুলো অনেকগুলো লিখিত থাকে না, থাকে শুধু সিনায় সিনায়। তো এই যে এটা জাল হাদিস, এই কথাটা বলল কে? এই জন্য আমরা এই কথাটা বারবার বলি যে এই যে জাল হাদিসের আলোচনাগুলো যে আমরা করতেছি, এইগুলোকে আমি জাল হাদিস বলতেছি না, বা এই যুগের কোনো আলেম জাল হাদিস বলতেছে না। বা আমরা আলবানী রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সকেও বাদ দিছি, কারণ আলবানী রহমতুল্লাহ আলাইহি নিয়ে অনেক ভাইয়ের, অনেক আলেম ওলামার অ্যালার্জি আছে যে উনি নাকি অনেক সহিহ হাদিসেরও জাল বানিয়ে ফেলছে, উনি অনেক কিছু করে ফেলছে, এই জন্য ওনার রেফারেন্সও বাদ। আমরা আলবানী রহমতুল্লাহ আলাইহির আরও আগের যারা আরও শত শত বছর আগে, তারা যেগুলোকে জাল হিসাবে চিহ্নিত করেছেন, তাদের রেফারেন্সে আমরা এই জাল হাদিস আলোচনা করার চেষ্টা করি। এই কথাটা বলছেন আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি হানাফি মাযহাবের একজন বড় আলেম। তিনি অন্য মাযহাবেরও না, অন্য মাযহাবের হলে সন্দেহ আছে যে অন্য মাযহাবের হয়তো উনি জাল বানায় ফেলছে। উনি হানাফি মাযহাবের এই আব্দুল হাই লখনবী রাহমাহুল্লাহ।
এই আব্দুল হাই লখনবী রহমাউল্লাহ তার কিতাব আল আসারুল মারফুআ, এটা 46 পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ সালাতান মান ইউসাল্লি আলাইহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে দরুদ পাঠ করা হোক না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শুনেন। ওয়া ইন কানা নাইবান মিন কবরিহি, তার কবর থেকে যত দূরেই হোক না কেন, বেলা ওয়াসিতাতিন, কোনো প্রকারের মাধ্যম ছাড়া। এই কথাটা তিনি বলছেন যে এটা সনদবিহীন, ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যা কথা। এটা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহির কথা। এটা সহি হাদিসেরও বিপরীত, কারণ অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে জমিনে, তারা ঘোরাফেরা করে। আল্লাহ পাক তাদেরকে নিয়োজিতই করছেন ইউবাল্লিগুনি আন্নিস সালাম, আমার উপরে দরুদ সালাম পেশ করলে এগুলা পৌঁছাই দেন। তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি শুনে নেয় তো পৌঁছানোর দরকারটা কি? ওই ফেরেশতাগুলো তো কাজে নাই, এগুলো বেহুদা ঘোরাফেরা করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি শুনতেছেন, দেখতেছেন, তো এই ফেরেশতা এগুলো আল্লাহ রাখছেন কেন? এগুলো তো কাজে নাই। কারণ এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ফেরেশতাদের কাজে হলো তারা আমার কাছে এগুলো পৌঁছাই দেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি দেখতেন, সরাসরি শুনতেন, তাহলে তার পৌঁছানোর দরকারে ছিল না। আরেকটি হাদিস আছে হায়াতুল আম্বিয়া লিল বাইহাকি, ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়ার মধ্যে। এই হাদিসটিকে মুহাদ্দিসিন ইকরাম হাসান বলছেন। হাদিসটি হলো মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, কেউ যদি আমার কবরের কাছে আমার উপরে দরুদ পেশ করে, সামিতুহু, ওই দরুদটা আমি শুনি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার কবরের কাছে, কবরের সামনে, কবরের সামনে কেউ যদি সালাম পেশ করে সেটা শুনি। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই শোনাটা জাগতিক শোনা না, দুনিয়ার শোনার মতো না। দুনিয়াতে আমরা যেমন একজন আরেকজনের কথা শুনি এরকম শোনা না, এটা বারজাখি জীবনের শোনা। কারণ আমরা আছি দুনিয়ার জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বারজাখি জীবনে। সুতরাং এই শোনাটা দুনিয়াবি কথাবার্তা মানুষ যেভাবে শুনে এরকম শোনা না, এটা বারজাখি জীবনের শোনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শোনানো হয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শুনি, বাস আমরা বিশ্বাস করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। ওয়ামান সাল্লা আলাইয়া মিন বাঈদিন উলিমতুহু, কেউ যদি দূরের থেকে আমার উপরে দরুদ পেশ করে সেটা আমাকে জানিয়ে দেওয়া হয়। দূরের থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার উপরে দরুদ পেশ করে সেটা আমাকে জানানো হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি সারা পৃথিবীরগুলো শুনতেন, দেখতেন, তাহলে তার জানানোর দরকার ছিল না। এই সহি অসংখ্য হাদিসের বিপরীত এই কথা। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলছেন এটা সম্পূর্ণ জাল হাদিস।